আজকে সন্দীপ গামলার কাছে নিজের মুখে হার স্বীকার করলো বন্ধুরা। সন্দীপ নিজের মুখে হার স্বীকার করলো। এবার সত্যি বলো তো, এরপরেও কি আমাদের কিছু করার আছে? সন্দীপ, তুমি আজকে নিজের মুখে হারটা স্বীকার করে সত্যি কি ভালো করলে তুমি? তুমি কি বুঝাতে চাইলে? চলো আজকে সন্দীপকে নিয়ে বেশ কিছু কথা বলবো বন্ধুরা। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, বিশ্বাস করো ভিডিওটা করতে আমার একদম ইচ্ছা করছে না, একদম ইচ্ছা করছে না। কারণ যাকে নিয়ে এত লড়াই, যার সাপোর্টে এত ভিডিও করছি, যাতে তার মনোবল ক্ষমতা বা আমরা তার পাশে যে আছি সে যেন বুঝতে পারে বা মনের দিক থেকে সবসময় জোর পায়, তাই তো? কিন্তু আজকে সে ছেলেটা যখন নিজের মুখে হার স্বীকার করে না, বিশ্বাস করো এটা শোনার পর না মনটা খুব ভেঙে গেছে সন্দীপের প্রতি, খুব খারাপ লাগছে। তো প্রথমত বলি বন্ধুরা, এই যে সন্দীপ সন্দীপ আজকে যে ভিডিওটা দিয়েছে, সেখানে প্রথম থেকে যেভাবে সন্দীপকে সাপোর্ট করছিলাম, মানে ওই 17ই আগস্টের পর থেকে সন্দীপ যে একটা ভিডিও দিয়েছিল 4 মিনিটের, সেই ভিডিওটা দেখার পর মনে হয়েছিল যে একটা মেয়েকে সত্যি এরা অত্যাচার নির্যাতিতা করে বাড়ি থেকে হয়তো বের করে দিয়েছে। তো যার জন্য মেয়ের পক্ষ মানে গামলার পক্ষ নিয়েই কিন্তু আমরা ভিডিও করেছিলাম। ইভেন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, সবাই কিন্তু গামলার পাশেই দাঁড়িয়েছিল। যখন আমরা পরবর্তীকালে বুঝতে পারলাম যে গামলা সত্যিকারই মানে একদম নোংরা একটা মেয়ে, যেই মেয়ে শুধুমাত্র শ্বশুরবাড়িকে বদনাম করে নিজের পরকীয়াকে জয় করাতে চাইছে বা পরকীয়াকে নিয়ে সে নতুন করে নতুনভাবে বাঁচতে চাইছে বন্ধুরা। তখন থেকে আমরা সন্দীপের পাশে দাঁড়ালাম, কিন্তু পরিণামে কি পেলাম, তাই না? সন্দীপ এই যে ছেলেটা একটা সিঙ্গেল ফাদার হয়ে সুন্দরভাবে বাচ্চাটাকে মানুষ করছে, তাছাড়াও তার বাবা মা, বুড়ো বাবা মাকে নিয়ে খুব সুন্দরভাবে রয়েছে, সেটা দেখে না আমরা প্রাউড ফিল করছিলাম। কিন্তু আজকে সন্দীপের ভিডিওটা দেখে না কোথাও মনে হচ্ছে যে সন্দীপকে সাপোর্ট করে সত্যি আমাদের কী লাভ, কী লাভ? যখন আমরা একটা মানুষকে সাপোর্ট করি না, তখন ওই মানুষটা যদি ঠিক পথে যায়, নিজের পয়েন্টটাকে ঠিক ধরে রাখে বা একদম সঠিক পথে গিয়ে যদি জয়ী হয় না, তাহলে বিশ্বাস করো গর্ব হয় নিজের প্রতি যে এমন একটা ছেলেকে সাপোর্ট করেছিলাম, যেই ছেলেটা সত্যিকারই একদম খুব সুন্দরভাবে লড়াই করেছে নিজের লড়াইটা, তাই না? কিন্তু দেখো আজকের ভিডিওতে সন্দীপ যে প্রত্যেকটা কথা বলেছে না, প্রত্যেকটা কথাই কিন্তু খুব খারাপ লেগেছে সন্দীপের। প্রথমত বলি যে আমি তোমাদেরকে বললাম না যে গামলার কাছে নিজের মুখে সে হার স্বীকার করেছে। এই কথাটা শোনার পর গামলা যে কি খুশি হয়েছে, কারণ গামলা তো বিরোধী পক্ষে, তাছাড়াও গামলার যে কিছু দালাল আছে না, সেই দালালগুলো বড্ড খুশি হয়েছে বন্ধুরা। কারণ সন্দীপকে তারা এই অবস্থায় তো দেখতে চেয়েছিল যে সন্দীপ হেরে যাবে, সন্দীপ হপলেস হয়ে থমকে যাবে। আজকে ঠিক সেটাই হলো। দেখো সন্দীপ বলছে, প্রথমত পয়েন্ট হলো সন্দীপ বলল যে আমি কাজকর্ম করি না। তোমরা অনেকে বলছো যে আমি কি শুধু বসে বসে খাই, মানে অনেকে সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করছে তারা বলছে যে সন্দীপ নাকি শুধুমাত্র বসে বসে খায়, ঠিক আছে, কোনো কাজকর্ম করে না, শুধু ক্যামেরা নিয়ে এদিক ওদিক করে। তো সন্দীপ দেখো মাঝে মধ্যে সন্দীপের মধ্যে এই জিনিসটা আমি খুব লক্ষ্য করি যে সন্দীপ কিন্তু নেগেটিভ ভিউয়ার্সদেরকে খুব ইম্পর্টেন্স দেয়, ঠিক আছে, মাঝে মধ্যেই ওদের কমেন্ট নিয়ে ভিডিওতে বসে যায় বন্ধুরা। তো সেইভাবে আজকে সন্দীপ ক্লারিফিকেশন দিল যে আমি কি কাজ করি না, কাজ করতে করতে আমার কিন্তু সেই মানে আমি স্নান খাওয়ার সময় পাই না, এত কাজ করি। হ্যাঁ, বাড়িতে টুকিটাকি অনেক কাজকর্ম থাকে, সবটা কিন্তু আমাদের ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, এটা কারো পক্ষে সম্ভব না। তার মানে মানুষটা যে কাজ করে না এটা আমি মানবো না, ঠিক আছে। তবে তোমার মা কিন্তু কম কাজ করে না সন্দীপ, ঠিক আছে। ওই বয়সে ওই মহিলা যা করে, মানে সকাল থেকে রাত্রি অবধি যা করেন না উনি, সত্যি হ্যাটস অফ। কেন বলো তো? কারণ উনি যেই বয়সে এই কাজগুলো করছেন না, ওই বয়সে হয়তো আমরা করতে পারবো না, যার জন্য ওনাকে আমি সবসময় সুপার ওমেন করে বলি। তারপরে বলি যে তুমি বললে যে আমি, হ্যাঁ, এই যে তুমি একটা নাটক রচনা করলে, মানে তুমি একটা ভিউয়ার্সকে বোঝাতে চাইলে একটা নাটক করে যে তুমিও কোনো সম্পর্কে লিপ্ত হয়েছো, মানে তুমি একটা মেয়ে বন্ধু বা স্পেশাল বন্ধু খুঁজে নিয়েছো। আচ্ছা, এই নাটকটার মাধ্যমে বা এই কনফিউশনটা কেন তুমি তৈরি করছো মানুষের, মানে ভিউয়ার্সদের মনে কেন তৈরি করছো? কেন তোমার হঠাৎ করে কেন মনে হলো যে এই অপশানটা আমাকে চুজ করতে হবে, ভিউয়ার্সদের মনে একটা কৌতূহল জাগাতে হবে? কেন মনে হলো তোমার? হ্যাঁ,
তুমি আজকে যে কথাগুলো উত্তর দিলে সন্দীপ, যে ঈপ্সিতাদিকে নিয়ে বললে কথাগুলো, যে ঈপ্সিতাদি তোমাকে ভিডিওর মাধ্যমে বলেছে যে তুমি এটা কেন করছো। দেখো, যারা তোমাকে নিয়ে সাপোর্টে ভিডিও করে না, তোমাকে ভালোবাসে, তারা শুধু ভিডিও টু ভিডিও বা আমাদের এটা কন্টেন্ট তার জন্য নয়, এই ভিডিও করতে করতে না তোমার প্রতি একটা ভালোবাসা, মানে ভাইয়ের মতো তোমাকে আমরা স্নেহ করি, ঠিক আছে। তো যার জন্য ঈপ্সিতাদি তোমাকে এই কথাগুলো হয়তো বলেছে, তোমার বুঝতে ভুল হয়েছে, বা তুমি কথাগুলোকে বুঝে হয়তো হুট, মানে কি বলবো, একটা কথা হয় না যে এই কথাটা শুনলাম হুট করে মাইন্ডে খেললো, হ্যাঁ আমাকে এমনি করে বললো, কিন্তু কথাটা ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। তোমার কিন্তু কেউ খারাপ চায় না, ঠিক আছে। যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে কেউ তোমার কিন্তু খারাপ চায় না। এবার কে কী বললো সেটা আমি কথা বলতে পারবো না, তবে ঈপ্সিতাদির ভিডিও আমি মাঝে মধ্যে দেখি, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি বললাম যে ঈপ্সিতাদি তোমাকে নিয়ে কোনো রকম তোমার ক্ষতি হবে এমন কিছু সে বলতে পারে না, ঠিক আছে। তো তুমি বললে কি যে আমি একটা বন্ধু, মানে বন্ধু আমার হয়েছে, বা আমি তার সাথে কথা বলে নিজে রিল্যাক্স ফিল করি। আচ্ছা বলো তো, কারো জীবনে কারো বন্ধু কখনো কি কারো খারাপ হতে পারে? তাই না? বন্ধু প্রত্যেকের জীবনে দরকার, ঠিক আছে। সে খারাপ সময়ের জন্য হোক বা ভালো সময়ের জন্য হোক, সুখ দুঃখ সবটাতেই কিন্তু আমাদের বন্ধুর দরকার। কারণ আমরা যখন হাসি খুশি থাকি বা দুঃখ থাকি, একান্ত কিন্তু অনেকে দেখবে যে বন্ধুর সাথে কিন্তু সময়টা কাটায়, মানে সময়গুলো কাটায়, ঠিক আছে। তো তুমি বললে যে আমি ওই যে গেছিলাম গিয়ে বন্ধুর সাথে কথা বলা, মানে তুমি ওই দিন রেস্টুরেন্টে যে খেয়েছিলে, তোমার পাশে যে কেউ ছিল না, এটা কিন্তু আমরা ড্যাম শিওর সন্দীপ, বুঝতে পারলে? তোমার পাশে কেউ ছিল না, তুমি সেটা বোঝানোর চেষ্টা করছিলে যে তোমার পাশে কেউ আছে, কিন্তু কেউ ছিল না, কারণ কফি তুমি একাই খেয়েছিলে, আর তোমার কানে হেডফোন ছিল, ঠিক আছে। তো তুমি সেটার মাধ্যমে নিজে নিজে কথা বলছিলে, কারণ সামনে যদি কেউ থাকতো তাহলে কিন্তু সামনের মানুষের সঙ্গে তুমি ডাইরেক্ট মানে একদম ফেস টু ফেস দেখে কথা বলতে, কিন্তু তুমি সেটা করোনি। তারপরে বলি, তুমি এই যে বাড়িতে খাচ্ছো, চ্যাটিং করছো, মানে বোঝাতে চাইছো তুমি কারোর সাথে একদম ডিপলি চ্যাটিংয়ে ব্যস্ত আছো, খুব পার্সোনাল চ্যাটিং করছো, তাই না? এটা বোঝাতে চেয়েছো। আরে আমরা বুঝি না, সবাই বুঝতে পেরেছে তোমার ভালোবাসার মানুষগুলো, প্লাস তোমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে সবাই বুঝতে পেরেছে যে তুমি সেটা নাটক করছো। আচ্ছা, এই নাটকগুলো তোমার কেন মনে হলো যে এই নাটকটা করা উচিত আমার, মানে ভিউয়ার্সের মনে কৌতূহল জাগানো উচিত? কেন বলো তো, কেন মনে হলো? কারণ তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে যে গামলা যেভাবে নোংরামি করছে, মানে সে ভিডিওতে দেখাচ্ছে আমি গুটকাখোরের সম্পর্কে আপডেট দিব, এরপর থেকে আমি গুটকাখোরের বাবা মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি, মানে এই যে প্রেমিককে নিয়ে 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 যে আপডেটগুলো, মানে সে ভিডিও ঠুকে ঠুকে যে টাইটেল থাম্বনেল দিচ্ছে, বা ভিডিওতে কিছু নেই, এই যে দেখো আমি ওর অমুকের বাড়ি থেকে আমি ভিডিওটা শুরু করলাম, অথচ ভিডিওটা সে ওর বাড়ি থেকে শুরু করেই নি, সমস্তটা মিথ্যা কথা বললো। আর যেদিন ওর বাড়িতে থাকছে সেটা সে বলছেই না, কিন্তু আমরা ঠিক ভিডিওর মাধ্যমে বুঝে নিচ্ছি। তো এবার কথাটা হলো সন্দীপ, তোমাকে আমরা সাপোর্ট করেছি তোমার সততা দেখে, তোমার সরলতা দেখে, তোমাকে একটা সিঙ্গেল ফাদার হিসাবে যে তোমার পাশে দাঁড়ানো উচিত এই হিসাবে তোমাকে সাপোর্ট করি আমরা, ঠিক আছে। যে সন্দীপ এমন একটা ছেলে, যেই ছেলে বউ নোংরামিকে কখনো সাপোর্ট করেনি, নিজেকে নিজের মতো স্ট্রংভাবে থেকে সত্যের, হ্যাঁ, পথে দাঁড়িয়ে একদম লড়াই করে যাচ্ছে, তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এই জন্য তোমার সাপোর্টার, বা তোমাকে আমরা সাপোর্ট করি। কিন্তু গামলা কি করছে বলো তো? গামলার সম্পর্কে যেদিন আমরা জেনেছি সেদিন থেকে কিন্তু গামলাকে নিয়ে আমরা সবাই বলতে পারো অধিকাংশ মানুষ কিন্তু ওকে নোংরা বলে, ওই একটা নোংরা আগে ছিল, এখনও একটা নোংরা মহিলা, আর আগামী দিনগুলোতে তাকে নোংরাই বলবো। কিন্তু হ্যাঁ, নোংরা মা বলবো না, কারণ মা কখনো নোংরা হয় না, কিন্তু ওই মহিলাটা মানে গামলা যে নোংরা, একদম এটা সত্যি কথা, গামলা সত্যিকারই নোংরা। যে নোংরা, যেই মেয়ে স্বামী সন্তানের কথা না ভেবে, সমাজ মান সম্মান সব কিছু না মানে বলিদান দিয়ে, যেই মেয়ে শুধুমাত্র নিজের কথা ভেবে, ঠিক আছে, শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেল, তাছাড়াও সে প্রেমিকের সাথে যে যুক্ত আছে, ইভেন তার সাথে যে রাত কাটাচ্ছে, দিনকা দিন ট্রিট যেদিন দিল বন্ধুরা, সেদিন গোটাটা দিন কাটালো, ইভেন রাত্রেবেলাও তার বাড়িতে গেছিলো গিয়ে রাত কাটাতে, কিন্তু দুর্ভাগ্যবশত তার শাশুড়ি তাকে ঝাঁটা নিয়ে পিটাতে পিটাতে বের করেছিল, কারণ গামলার শাশুড়ি গামলাকে খুব একটা পছন্দ করে না। কেন বলো তো? কারণ ওই গুটকাখোর একটা বিবাহিত নারীকে মানে ভুলিয়ে ভালিয়ে নিজের প্রেমে ফাঁসিয়েছে, যার জন্য ওর মা এই ব্যাপারটাকে সহমত পোষণ করে না, ঠিক আছে। তো গামলা নোংরা, তারপরে ওই কত নোংরা হলে যে এই ডিভোর্সের ব্যাপারটা এখনও ক্লিয়ার হয়নি, এখনও প্রশাসন বা আইনের মাধ্যমে তারা এখনও রয়েছে, ঠিক আছে। তারপরেও সে এই ভ্যালেন্টাইনের দিনে সে কি করলো, যে তার বন্ধুর সাথে ঘুরছে ফিরছে, আমোদ মস্তি, এমনকি
সে মানে সারাটা দিন তার সাথে কাটালো, আর সেখানে সে যে গুজে তার মা তাকে পাঠিয়েছে মেয়েকে সুন্দর করে সাজিয়ে, মনে হচ্ছে যে সদ্য বিয়ে হলো মেয়ের, যেই মেয়ে তার নতুন স্বামীকে নিয়ে মানে সদ্য বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত বোনের সাথে ঘুরতে যাচ্ছে প্রথমবার, এইভাবে তার মা তাকে সাজিয়ে দিয়েছিল। মানে এখানে সত্যিকারই লজ্জাজনক ব্যাপার, একটা মা একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে যে তার প্রেমিকের সাথে যা জিলে আপনি জিন্দেগি, শরীর লুটিয়ে আয়। বুঝতে পারলে বন্ধুরা? তো ওই তো নোংরা, ওকে তো আমরা নোংরাই বলছি, কিন্তু তুমি তো ভালো, তুমি তো সৎ, তুমি যখন কোনো খারাপ কিছু করবে না, তোমার সেই খারাপটা দেখে প্রতিবাদ করার আমাদের অধিকার আছে বলে মনে করি, কারণ তোমাকে ভালোবেসে তোমার প্রত্যেকটা ব্যাপারে আমরা তোমার সাথে রয়েছি, তাহলে তোমার ভুল দেখলে অবশ্যই তো সেখানে প্রতিবাদ করব, তাই না সন্দীপ? তো সেইভাবে কিন্তু ইপ্সিতা দিয়েও তোমাকে বোঝানোর চেষ্টা করেছে, তুমি সেটা বুঝতে না পেরে হঠকারী সিদ্ধান্ত নিয়ে, মানে তুমি একটা ভিডিও করে বসলে, যার দরুন তুমি মিষ্টিভাবে এই ইপ্সিতা দি বলো বা ভিউয়ার্সরা যারা তোমাকে কমেন্ট বক্সে বলছে তাদেরকে তুমি বুঝিয়ে দিলে যে তোমরা আমার উপর উপরন্তু চাপিয়ে দিচ্ছ, আমি কি কিছু করতে পারি না, আমি কিছু করতে পারি না। হ্যাঁ, আর আমি তোমাদেরকে বললাম না যে সন্দীপ নিজের মুখে গামলার কাছে নত স্বীকার করলো, কারণ সন্দীপ কি বলল যে মেয়েদের জন্য আলাদা নিয়ম আর ছেলেদের জন্য আলাদা নিয়ম, এটা কোথাকার নিয়ম, এটা বললে তুমি, তাই না? তো তুমি আজকে গামলাকে বুঝিয়ে দিলে পরিষ্কারভাবে যে মেয়েরা সব করতে পারে, ছেলেদের জন্য কোনো নিয়ম নেই। মানে আকার ইঙ্গিতে গামলা এটা পরিষ্কার হয়ে গেছে যে আজকে সন্দীপ ভেঙে পড়ে গেছে। সত্যি সত্যি আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, যার জন্য তুমি গামলার কাছে আজকে পরাজয় সন্দীপ। বুঝতে পেরেছো? কারণ ওই যেটা করে নিজেকে একটা ট্যাগ লাগিয়েছে পরকীয়া, তাছাড়া ওই নোংরামি করছে, ওই নোংরামি দেখে তুমিও ইন্সপায়ার হয়ে ওই নোংরামিটাই করতে চাইলে, তাহলে তোমার পক্ষে যে আমরা লড়াই করছি, তোমার পক্ষ নিয়ে লড়াই করছি, এই লড়াইটার কোনো মানে থাকলো সন্দীপ? কোনো মানে থাকলো? তুমি একটু আমাদেরকে বোঝাও তো। তোমাকে ভালোবাসি না, তার জন্য এই কথাগুলো বললাম। হ্যাঁ জানি আমার ভিডিওর ভিউজ কম, অনেকে হয়তো সবাই ভিডিওটা দেখবে না, ঠিক আছে, কিন্তু যতজন মানুষ দেখবে আমার ব্যাপারটাকে প্লিজ তোমরা একটু ভেবেচিন্তে বলো তো, আমি যে কথাগুলো বললাম সত্যি কি খুব ভুল বললাম? একটু ভেবেচিন্তে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তো, যে সন্দীপ যে আজকে এই কথাগুলো বললো সত্যি কি ঠিক বললো? সন্দীপ বাচ্চার জন্য এতদিন বলেছে সন্দীপ যে আমি বাচ্চা ছাড়া কিছু বুঝি না, আমি বাচ্চাকে নিয়ে ওর মানে ভবিষ্যৎ যাতে ঠিকঠাক হয় ওকে নিয়ে আমি বাঁচতে চাই। তাহলে এই 5টা মাসের মধ্যে ইভেন এই মানে এখনও তাদের ডিভোর্স হয়নি, তাহলে এখন এই ব্যাপারগুলো কেন আসছে সন্দীপ? তোমার কমেন্ট বক্স ভরে গেছিলো, কারণ তোমাকে যারা ভালোবাসে প্রত্যেকে কিন্তু একটাই মতামত দিয়েছে, সন্দীপ এই হঠকারী সিদ্ধান্ত নিও না, এই কাজটা তুমি করো না, এই ভুলটা তুমি করো না, কারণ সবাই তোমার ভালোটাই চাই। তুমি করো না, সেটেল অবশ্যই হও, কিন্তু সময় আছে তো, একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে তুমি নিজের সিদ্ধান্ত নিও। অবশ্যই লাইফ পার্টনার চাই, জীবনে বাঁচার জন্য লাইফ পার্টনার মাস্ট, ঠিক আছে, কিন্তু সেটার একটা সময় আছে, পারফেক্ট সময় আছে, সেই সময়টা অবশ্যই আসবে। তুমি যে সৎ পথে আছো না, তোমাকে যতজন, আমি কালকেও বলেছিলাম আজকেও বলছি, যতজন ভিউয়ার্স তোমার ভিডিও দেখছে না সবাই তোমাকে খুব ভালোবাসে, যার জন্য ওই ভিউয়ার্সগুলো না তোমার কাছে জেনুইন ভিউয়ার্স, খুব একদম বলতে পারো যে এই ভিউয়ার্সগুলো না তোমার সঙ্গ কোনোদিন ছাড়বে না, হাজার তোমার ভিডিও খারাপ হোক তবুও এই ভিউয়ার্সগুলো তোমার দেখবে, কারণ এই ভিউয়ার্সগুলো কোনো কৌতূহল উৎসাহিত হয়ে তোমার ভিডিও দেখতে যাচ্ছে না, এই ভিউয়ার্সগুলো তোমাকে ভালোবাসে শুধুমাত্র ওই জন্য যাচ্ছে, তোমাকে ভালোবাসে, তোমার পরিবারকে ভালোবাসে, কৃষাণুকে ভালোবাসে, যার জন্য তোমার ভিডিওটা ক্লিক করছে, কোনো কৌতূহল নিয়ে নয়। কিন্তু গামলার ভিডিও যারা ক্লিক করছে না তারা সবাই গামলার নোংরামিটাকে দেখতে যাচ্ছে, যার জন্য গামলার ওই ভিডিওগুলোতে ভিউজ বেশি। না হলে দেখো তো গামলাকে বলো যে অন্যান্য ভিডিও দিতে, সিম্পল ভিডিও দিতে, যেখানে কোনো রকমের কোনো কন্ট্রোভার্সি, কোনো রকমের কোনো পরকীয়া কিছু থাকবে না, ঠিক আছে, সিম্পল ভিডিও, দেখবো ওই ভিডিওতে ভিউজ কত হয়। পরপর পরপর এভাবে টানা 15 দিন ভিডিও দেখতো, 15 দিন টানা ভিডিও মানে দিতে বলো ওকে, হ্যাঁ আমি বলছি গামলাকে, গামলা দোক, তারপরে দেখবো গামলার ভিডিও ভিউজ কোথায় যাচ্ছে। বুঝতে পারলে সন্দীপ? তোমার এই প্রত্যেকটা কথা তোমাকে ভালোবেসে বললাম, এবার তুমি কিভাবে নেবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি যে আজকে কথাগুলো বললে না, এই কথাগুলোর মাধ্যমে এটা তো পরিষ্কার যে তোমার যারা নেগেটিভ ভিউয়ার্স বা যারা নেগেটিভ ক্রিয়েটার, বিশেষ করে গামলা, সবাই খুব খুশি হয়েছে, যাক হেরে গেছে, হেরে গেছে, আজকে সন্দীপ হেরে গেছে। বুঝতে পারলে সন্দীপ? আর তুমি বললে যে কোর্ট থেকে ডাক এসেছে, ডাক তো আসবে, যখন এই
পথে নেমে গেছো তোমরা, ডাক তো আসবেই, যেতে তো হবেই, লড়াই তো করতে হবে, বাট বি স্ট্রং, লড়াই করে যাও। তুমি যদি সৎ থাকো না, অবশ্যই আইন সত্যটাকে খুঁজে, হ্যাঁ, সত্যটাকে বের করে, সত্যটাকে যাচাই করে অবশ্যই তুমি সেখানে ঠিক পাবে, মানে ঠিক ফলাফল পাবে। তুমি যদি ঠিক থাকো তাহলে অবশ্যই তোমার প্রতি ঠিক বিচার হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো যাই হোক, সন্দীপের এই ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো বন্ধুরা। ভিডিওটা করতে একদম ইচ্ছা করছে না, তবুও সন্দীপকে ভালোবাসি তো মনে হয় ছেলেটার পাশে দাঁড়ানো উচিত। অন্যদিকে কষ্টও পাচ্ছিলাম যে সন্দীপ, জানি না ওর মনের মধ্যে কত কী চলছে, যে ছেলেটা বলছে আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু চলছে বন্ধুরা, কিন্তু তবুও বলবো সন্দীপ, তুমি যখন একটা ভিডিও করছো না, ভেবে চিন্তে ভিডিওটা করতে বসো। কারণ তোমার চারিদিকে একদম শত্রু বলো এইভাবে এইভাবে কামড়ে বসে আছে। তুমি একটু ভুল করবে, সেটাকে নিয়ে তুল কালাম মাচিয়ে দিবে, চারিদিকে তুল কালাম মেতে যাবে। আমরা গামলাকেও ছাড়ছি না, তার মানে যে তুমি সেই ভুলে পা দিবে, সেটা কখনো আমরা মেনে নিতে পারবো না সন্দীপ। বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আমি ভুল বললাম না ঠিক বললাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো।